এই দুইজন ব্যক্তি সিন্ডিকেটদের ঘুম হারাম করে দিয়েছে ভাই। এখনই সময়, ঘুম থেকে উঠুন, জেগে উঠুন, প্রতিবাদ করুন, দেশটাকে রক্ষা করুন, সিন্ডিকেট মুক্ত বাংলাদেশ করুন ভাই। ডক্টর ইউনূস স্যারকে সহযোগিতা করুন। এরা যেইভাবে রমজান মাসে কিংবা রমজান মাসেরও আগে যারা এরা যেইভাবে কাজ করছে, বাংলাদেশের সিন্ডিকেট ভাঙতে যেইভাবে সহযোগিতা করছে বাংলাদেশের মানুষকে, যদি আমরা বাংলাদেশের মানুষ 70-80% এই মানুষদেরকে সহযোগিতা করি, বাংলাদেশের সিন্ডিকেট নামক কিছুই থাকবে না। সিন্ডিকেট কারা করি? আমরা করি, আপনারা করেন, আমাদের মতো কিছু অসাধু ব্যক্তিরা করে। আবার আমি না, কিন্তু আপনি না, যারা অসাধু ব্যক্তি তারা সিন্ডিকেট করে। সময় সব সময় আসে না। ইউনূস স্যারকে সহযোগিতা করুন, এদেরকে বক্তা অধিদপ্তরকে সহযোগিতা করুন। বক্তা অধিদপ্তরের মধ্যে লোক বাড়ানোর আরো বেশি প্রয়োজন। ডক্টর ইউনূস স্যারকে আমি রিকোয়েস্ট করবো বক্তা অধিদপ্তর অফিসে এইরকম ভাবে ম্যাজিস্ট্রেট আরো বেশি নিয়োগ দেওয়া। প্রত্যেকটি জেলায় জেলায় বক্তা অধিদপ্তর অফিস থাকা প্রয়োজন, এবং কি যদি সম্ভব হয় প্রত্যেকটা থানায় থানায় যদি দেওয়া যায়, সিন্ডিকেটে মাহিরে বা বয়া যাইব। এই একটা সুযোগ আছে, এই সুযোগ আমাদের সবাইকে কাজে লাগাতে হবে। এখনো যদি আমরা চুপ করে বসে থাকি, বোবা হয়ে বসে থাকি, তাহলে বাংলাদেশ গত 53 বছর পরিবর্তন না, এখনো পরিবর্তন হবে না। আসলে সবাই মিলে এদেরকে আমরা সহযোগিতা করি। বাংলাদেশে যে যে জায়গায় সিন্ডিকেট হয়, বক্তা অধিদপ্তরের এবং কি সরকারি কর্মকর্তাদের নাম্বার অনলাইনে পাওয়া যায়, সংরক্ষণ করেন। সবাই এখন সোশ্যাল মিডিয়া সম্পর্কে অনেক ধারণা রাখে। আপনি জানেন, আপনি একজন সাংবাদিক, আপনি আমার ভিডিও দেখতেছেন, তো আপনার কিছু নলেজ অর্জন হচ্ছে। কিভাবে যে আমি যে বলতেছি, এটা কিন্তু আপনার একটা নলেজ অর্জন হচ্ছে। আপনি যদি কখনো কোনো দেখেন অসৎ কাজ হচ্ছে কিংবা সিন্ডিকেট হচ্ছে, আপনি দ্রুত, যত দ্রুত সম্ভব অনলাইনে কল দিয়ে দেন তাদের হটলাইন নাম্বারে। আপনার কথা কেউ বলবে না তারা তারা কোত্থেকে ইনফরমেশন পাইছে। যাইবো যে ঘেঁটে ভাই ধরবো, ধৈর্য মনে করেন না যে অবস্থা খারাপ করে দিও। 53 বছর পর একটা সুযোগ আইছে, যদি এই সুযোগটা যদি কাজে না লাগাইতে পারি আমরা, কি হবে? কিছুই হবে না। বাংলাদেশে এত বড় একটা সুযোগ কখনো আসবে না। এই যে বাংলাদেশের মানুষ রমজানে আলহামদুলিল্লাহ দীর্ঘ 17-18 বছর থেকে অনেক ভালো ছিল, অনেক ভালো। ইনশাল্লাহ দোয়া করি ডক্টর ইউনূস স্যারকে আগামী দিন আরো ভবিষ্যতে আরো ভালো কিছু করবে বাংলাদেশের জন্য। বিশেষ করে যারা বলছে আমরা পেঁয়াজ খাইতে পারবো না, না দিলে আমরা কান্না করবো। আমরা জানি না, গত 16 বছর 17 বছর ধরে আমরা একটাই জানি আসছি আমাদের দেশে উৎপাদন কম হচ্ছে, কিন্তু এখন আমরা জানি যে আমাদের দেশের মধ্যে অধিকাংশ ফসলই আমাদের থেকে যতটুকু প্রয়োজন তার থেকে বেশি হচ্ছে। অতীতে কিন্তু আমরা জানতাম না, এখন কিন্তু জানি। তো এখনই আমাদের সময় সবাই মিলে কথা বলা, সবাই প্রতিবাদ করা। শুধু ডক্টর ইউনূস একজন করলে হবে না। ডক্টর ইউনূস স্যারকে এখন ধাক্কায় পালাই দেওয়ানোর জন্য কিছু লোক মনে করেন না যে বহুত উৎসাহ হচ্ছে যে এটা করব সেইটা করব। ভাই সুযোগ দেন। বাংলাদেশে ব্যাংকের ডাব্বা খালি, জীবনও শুনি না 25 বিলিয়ন 26 বিলিয়ন রিজার্ভ আছে, এখন শুনতেছি। 2 থেকে 3 বছর সুযোগ দেন না রে ভাই এই মানুষটাকে। ন্যূনতম 50 বিলিয়ন, 40 থেকে 50 বিলিয়ন মার্কিন ডলার বাংলাদেশ রিজার্ভ থাকবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।